আমরা হার্নিয়া নামটি সবাই শুনেছি, কিন্তু আমরা কি জানি আসলে হার্নিয়াটা কি? ধানমন্ডি ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুর হাসান মামুন সদর, সহকারী অধ্যাপক, জেনারেল সার্জারি, ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি আমি এখানেও রোগীর সেবায় কিছুক্ষণ সময় দিচ্ছি। প্রতি বিকালে প্রতিদিন 3:30 থেকে 6:30 পর্যন্ত আমি থাকি মোটামুটি। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এর রোগের নামটা আপনারা শুনে থাকবেন। বিষয়টা হবে, আজকের টপিকস হবে হার্নিয়া। আমরা হার্নিয়া নামটি সবাই শুনেছি, কিন্তু আমরা কি জানি আসলে হার্নিয়াটা কি? হার্নিয়া জিনিসটা হচ্ছে, যেমন খুব সাধারণভাবে যদি বলি, আমাদের পেটের যে দেয়ালটা আছে, এই পেটের দেয়ালের কোনো একটা দুর্বল অংশ বা কোনো একটা দুর্বল পয়েন্ট দিয়ে পেটের ভিতরকার নাড়িভুঁড়ি বা অন্যান্য অঙ্গ দুর্বল পয়েন্ট দিয়ে পেটের প্রেসারের কারণে বের হয়ে আসা, এটাকে বলে হার্নিয়া। হার্নিয়াটা নর্মাল টিউমারের মতো না, বাইরে থেকে টিউমারের মতো ফুলে থাকে। সাধারণত কাশি দিলে বা যাদের পায়খানা একটু কষা থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, অথবা যাদের একটু শ্বাসকষ্টের রোগ আছে, অথবা প্রস্রাবে যাদের সমস্যা আছে, একটু বয়স্ক রোগীদের একটু প্রস্রাবের সমস্যা থাকে, এসব কারণে, বিভিন্ন কারণে বা ওয়েট লিফটিং এর কারণেও পেটের ভিতরে একটা প্রেসার তৈরি হয়। যদি পেটের দেয়ালের কোথাও এই উইকনেসটা থেকে যায়, তাহলে ওই প্রেসারের কারণে পেটের ভিতরের নাড়িভুঁড়িগুলি বা অন্যান্য অঙ্গ এই দুর্বল জায়গা দিয়ে বাইরে বের হয়ে আসতে চায়। এটার কি কি ক্ষতি হতে পারে? যদি যেই উইক পয়েন্টটা দিয়ে ভিতরের নাড়িগুলি বের হয়ে আসে, ওই উইক পয়েন্টটা যদি খুব ন্যারো থাকে, খুব সরু থাকে, তাহলে অনেক সময় দেখা যায় নাড়ি যদি বাইরের দিকে বের হয়ে আসে, তখন ওই নাড়িটা ওই সরু অংশে আটকে যায়। আটকে গেলে শুধুমাত্র যে নারীর প্যাচ লাগা হবে তা না, অনেক সময় নারী নষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা পর্যন্ত তৈরি হতে পারে। এখন আসেন আমরা একটু হার্নিয়াটা কাদের কাদের হয় এবং কোন বয়সীতে বেশি হয় আমরা একটু যদি আলোচনা করি। কিছু কিছু জন্মগত ভাবেই দেখা যায় যে অন্ডকোষ, বাচ্চাদের অন্ডকোষ একটা ফোলা আর একটা ঠিক আছে, অথবা দুইটাই অনেক সময় ফোলা থাকতে পারে। এটা জন্মগত ত্রুটির কারণে যেই নালী দিয়ে অন্ডকোষটা পেটের ভিতর থেকে বের হয়ে আসে, ওইটা আর জন্মের পরে অনেক সময় জোড়া লেগে যায় না। সাধারণত নর্মালি জোড়া লেগে যায়, যার ফলে হার্নিয়া সবার হয় না। কিন্তু যাদের জোড়া লাগে না, জন্মগত ভাবে এই জিনিসটা দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে একদম জন্ম থেকেই হার্নিয়া থাকতে পারে। তাহলে ছোট বয়সে একটা আমরা ধরে নিলাম। আরেকটা বয়স আছে, সেটা হচ্ছে একটু অ্যাডাল্ট লাইফ, হয়তো 30-40 বছর। তখন দেখা যায় যারা ভারী কাজ করে, ওয়েট লিফটিং করে, কুলির কাজ করে, অথবা খুব ভারী যন্ত্রপাতি টানাটানি করে, অথবা যাদের ক্রনিক অ্যাজমা আছে, যাদের হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা আছে, অথবা কোষ্ঠকাঠিন্য আছে, তাদের ক্ষেত্রে পেটে সবসময় একটা প্রেসার তৈরি হতে থাকে। এই কারণে যাদের জন্মগত ত্রুটি হয়তো ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ওই নালীটা ব্লক হয়ে আর হার্নিয়া হয়নি, তাদের এই পর্যায়ে এসে পেটের প্রেসার বাড়লে কিন্তু আবার ওই দুর্বল জায়গাটা নতুন করে আবার হার্নিয়া দেখা দিতে পারে ওখানে। আরেকটা বয়সের কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের বয়স্ক লোকেরা বা বৃদ্ধ বয়সে আসলে, তখন পেটের দেয়ালটা এমনিতেই অনেক নরম হয়ে যায় এবং অনেক সময় দেখা যায়, বিশেষ করে পুরুষ মানুষের প্রোস্টেটের সমস্যা থাকে, যেটাতে তার ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব করে আসলে আবার দ্রুত প্রস্রাব করতে যাওয়া, এই সমস্যাগুলি কিন্তু একটা বয়সের পরে পুরুষদের হয়। প্রোস্টেট যদি এনলার্জ হয় তখন হতে পারে। এইসব সমস্যার কারণেও পেটে সারাক্ষণ একটা প্রেসার তৈরি হতে থাকে। তখন পেটের দেয়াল যেহেতু দুর্বল থাকে, তখন এই হার্নিয়া হতে পারে। এবং পুরুষের এই হার্নিয়াকে কমনলি আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া, যেটা হচ্ছে থাই এবং পেটের যে সংযোগস্থল, বাংলাতে অনেক সময় বলে কুচকি, কুচকির এই স্থলে ফুলে থাকে, অথবা কাশি দিলে ফুলে ওঠে আবার চলে যায়, অথবা কারো কারো এটা একদম অন্ডকোষ পর্যন্ত নিচে নেমে আসতে পারে। তাহলে এই গেল একটা হার্নিয়ার ব্যাপার। মহিলাদের কি হার্নিয়া হয়? জি, হতে পারে। মহিলাদের ক্ষেত্রেও যেহেতু তাদের অন্ডকোষের এই জায়গাটা নেই, যার জন্য তাদের এই ক্যানেলটা বা এই নালীটা থাকে না, যার জন্য ওই দিক দিয়ে তাদের হার্নিয়াটা হয় না। কিন্তু পেটের অন্যান্য জায়গাগুলিতে, যেমন ঠিক পাঁজরের নিচে বা নাভির চারপাশে, এইসব জায়গাতে কিন্তু দেয়াল, পেটের দেয়ালের দুর্বল অংশ, এই দিক দিয়ে হার্নিয়া হতে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের অনেক বাচ্চা কাচ্চা হয়েছে আগে, বারবার ঘন ঘন প্রেগনেন্সির কারণে তাদের অ্যাবডোমেনটা একবার ডিস্টেনশন, একবার আবার কমে যাওয়া, প্রসারিত হওয়া, এগুলির কারণে হয় কি আস্তে আস্তে দেয়ালটা কিন্তু অনেকটা উইক হয়ে যায়। সেক্ষেত্রে তাদের আম্বিলিক্যাল হার্নিয়া হওয়ার একটা চান্স থাকে, গ্যাস্ট্রিক হার্নিয়া হওয়ার চান্স থাকে। আরেকটি বড় যেই জিনিসটার ক্ষেত্রে হার্নিয়া হয়ে থাকে, সেটা হচ্ছে যে পেটে যদি কোনো ধরনের অপারেশন হয়ে থাকে, বিশেষ করে মহিলাদের সিজারের ক্ষেত্রে বা জরায়ুর অপারেশনের যেই ইনসিশনটা থাকে, অথবা পুরুষদের ক্ষেত্রেও অন্যান্য কোনো অপারেশনের ক্ষেত্রে, বিশেষ করে আমরা মিড লাইন ইনসিশন বলি, যেটা হচ্ছে পেটের একদম মাঝখানের যে ইনসিশন, এইগুলির ক্ষেত্রে দেখা যায় ওই জায়গাগুলি পরবর্তীতে দুর্বল থাকতে পারে।
দুর্বল থাকতে পারে, বা যদি আগের অপারেশনের জায়গাতে ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে। পরবর্তীতে এখানে হার্নিয়া তৈরি হতে পারে, এটাকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। মানে কোনো একটা অপারেশন হয়েছিল, অপারেশনের জায়গাটা দুর্বল হয়ে যাওয়ার কারণে সেখান দিয়ে একটা হার্নিয়া হয়েছে। তাহলে হার্নিয়া দেখা যাচ্ছে যে অনেক নারী পুরুষ বয়স নির্বিশেষে অনেকেরই কিন্তু হচ্ছে। তাহলে হার্নিয়ার একটা প্রতিকারের ব্যাপারও আছে। প্রতিরোধের ব্যাপারে যদি আসি, যদি কারো অপারেশনের হিস্ট্রি থাকে, অথবা ছোটবেলাতে হার্নিয়া ছিল আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এরকম হিস্ট্রি থাকে, অথবা একটা বয়সের পরে, আমরা কয়েকটা কাজ করলে কিন্তু হার্নিয়াটাকে প্রতিরোধ করতে পারি। কি কি ভাবে প্রতিরোধ করা যায়? এক হচ্ছে ওয়েট লিফটিং, মানে খুব বেশি ওজন আমরা তুলে কাজ করব না, ওজন তোলা কাজটা আমরা পরিহার করব। তারপরে যাদের শ্বাসকষ্ট আছে, তাদের কাশি, ক্রনিক কাশি, যারা শীতকাল আসলেই শ্বাসকষ্ট ভোগেন, তারা আগে থেকেই এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। ঠান্ডা যেন না লাগে খেয়াল রাখতে হবে। কাশি হলেই সাথে সাথে ওষুধ খেয়ে কমিয়ে নিতে হবে, কারণ এটা যতদিন বাড়তে থাকবে তত কিন্তু আপনার হার্নিয়া হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আর বয়স্ক লোকদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যা বা প্রস্রাবের সমস্যা হলে আগেই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে এই ব্যাপারগুলি প্রতিকার করে দিতে হবে। কোষ্ঠকাঠিন্য বর্জন করতে হবে। ফাইবার যুক্ত খাবার আমরা বেশি দূর খাবো। আমরা যত স্বাস্থ্যকর খাবার খেতে পারবো, আমাদের বাথরুমটা তত ক্লিয়ার থাকবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাও কিন্তু কমে যাবে। তাহলে এগুলো হলো প্রতিরোধের বিষয়। আর যদি হার্নিয়া হয়ে যায় তাহলে ব্যাপার কি, তার প্রতিকার কি হবে? হার্নিয়ার কোনো ঔষধে কোনো কাজ হয় না। এমনকি অনেকে বলেন কবিরাজি করেছি, হোমিওপ্যাথি করেছি, কোনো ঔষধে কোনো কাজ করবে না। একটা জায়গার দেয়ালে যদি ফাটল থাকে তাহলে ফাটলটা থেকে রিপেয়ার করতে হবে। হার্নিয়াটাও ঠিক একইভাবে পেটের দেয়ালের যেই জায়গাটাতে আপনার দুর্বলতা, ঠিক সেই জায়গাটাতে আমরা রিপেয়ার করি। এবং হার্নিয়াকে অপারেশনটার নামই হার্নিয়া রিপেয়ার বা হার্নিওগ্রাফি। তবে এখন যেহেতু আধুনিক যুগ, আমরাও অনেক আধুনিক, আমাদের চিকিৎসা ব্যবস্থাও অনেক আধুনিক হয়েছে, এখন আর আমরা হার্নিওগ্রাফিটা করি না, আমরা এখন বলি হার্নিওপ্লাস্টি। হার্নিওপ্লাস্টি মানে আমরা ঠিক সেই জায়গাটাতে আমরা প্রস্থেটিক ইউজ করি। আমরা বাইরে থেকে একটা মেশ বলে, একটা মেডিকেটেড একটা জালের মতো, ওইটা ব্যবহার করি, ওইটাই আমাদের এই দেয়ালটাকে সুরক্ষা দেয়। আমরা এইভাবে অপারেশন করে থাকি। সাধারণত হার্নিয়ার ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে আমরা যেমন পেট কেটে হার্নিয়া অপারেশন করতে পারি, এখন আরো আধুনিক হয়েছি, আমরা কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি মানে ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে ফুটা করেও কিন্তু আমরা হার্নিয়া রিপেয়ার করতে পারি।